আর যে গয়নাটা আমার প্রাপ্য ভীষ্মদেবের স্ত্রী হিসাবে, যেটা আপনাকে অনেকবার বলা সত্ত্বেও দেননি, আটকে রেখেছিলেন, সেই গয়নাটা আপনি আমাকে দিয়ে দেবেন। না, এই গয়না আমি দেব না। আপনি দেবেন, কারণ এই গয়নাটা একটা বস্তির অশিক্ষিত আমাদের পরিবারের সঙ্গে মানানসই না এমন মেয়ের গলায় পরিয়েছে, না সেটা পরিয়ে আপনি খুব খুব অন্যায় করেছেন। এই গয়নাটা না বিহানের মায়ের গয়না। যে কোনোদিন আমার নাতির মা হয়ে উঠতে পারেনি, তার মায়ের গয়নায় তোমার কোনো অধিকার নেই। এটা বিহানের মায়ের হার, আর আমি জানি যে এটা আমি ঠিক লোককেই পরিয়েছি। পিসি ঠাম্মি, তোমরা কিন্তু তোমাদের কতগুলো ইচ্ছে জোর করে বিহানদার উপর চাপিয়ে দিচ্ছ। শুনে রাখুন, বিহানের সঙ্গে ওই ক্লাসের কোনো মেয়ের বিয়ে হতে পারে না। বারবার তুমি ক্লাস তুলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অপমান করছো। আমি তো অনেকবার বলেছি মেয়েদের কোনো ক্লাস হয় না, তারা মেয়ে, তারা নারী, তাদের রেসপেক্ট দাও। রেসপেক্ট? কাকে রেসপেক্ট দেবো? ওই বস্তির মেয়েটাকে, যে দুবেলা রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দেয় মোপেটে করে। ফানি বাবা, প্লিজ প্লিজ এটা বোঝার চেষ্টা করুন যে আজকের পার্টিটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টিটার সঙ্গে আমার সম্মান জড়িয়ে আছে। আজকের পার্টিতে কারা কারা আসছে একবার ভাবুন। শহরের হোমরা চোমরা লোকেরা, আমাদের বিজনেস কালিগরা, সবাই আসছে। সবার সামনে প্লিজ আমাকে এভাবে ছোট করে দেবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ বাবা। আমার নাতির জীবন সঙ্গিনী স্বয়ং বিধাতা পুরুষ ঠিক করে রেখেছেন, নইলে তুমি বা কেন ওকে নিমন্ত্রণ করতে যাবে? আর আমার নাতি কেনই বা খুকুমনির স্মৃতিতে সিঁদুর দেবে? তার মানে আপনি আমার কথা শুনবেন না? না, শুনবো না। গয়না দেবে না, দেবে না গয়না। এই গয়না এ বাড়ির বউয়ের। আমি সর্বসমক্ষে দাঁড়িয়ে ঘোষণা করতে পারি, খুকু এ বাড়ির বউ। ইম্পসিবল! এটা আপনি কি বলছেন? হ্যাঁ, এটা কোনো কথা হলো? খুকুমনি কেন এই বাড়ির বউ হতে যাবে? দেখুন, আপনি একটু এই ধরনের কথাবার্তাগুলো না বলবেন না। হ্যাঁ, এইভাবে না ছোট করবেন না আমাদের। সোসাইটিতে আমরা আমাদের মুখ দেখাতে পারবো না। আর আপনি একটু না বোঝার চেষ্টা করুন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। বুঝে গেছি, আমি অনেকদিন আগেই বুঝে গেছি। একটা কথা কান খুলে শুনে রাখো, খুকুমনি আসছে। আমি ছোট বৌমা আর বিয়াসকে বলে রেখেছি আজ রাত্রে ফুলসজ্জার ব্যবস্থা করতে। দাদাই, ফুলসজ্জার খাট সাজানোর লোক এসে গেছে। ফুলসজ্জার খাট সাজানো হবে না। সাজানো? পিসিমা আমি বলছি ফুলসজ্জার খাট সাজানো হবে না। বাবা, হ্যাঁ বাবা, আমি বলছি ফুলসজ্জার খাট সাজানো হবে না। প্লিজ বাবা, প্লিজ, আপনি আমার সঙ্গে এটা করতে পারেন না। আমি নিপা দেব বাবা, নিপা দেব। দেব ইন্ডাস্ট্রিজের যাবতীয় ব্যবসার দায়িত্ব আমার হাতে বাবা। বাবা, আমি একজন ওম্যান এন্টারপ্রেনার বাবা। আপনি আমার সঙ্গে এটা করতে পারেন না। আপনি আমাকে এভাবে ছোট করতে পারেন না। না বাবা, সবার সামনে আপনি এইভাবে আমাকে ছোট করতে পারেন না। কেন বুঝতে পারছেন না? আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ক্ষমতায় ব্যবসা করি। তুমি বিজনেস করো তোমার লোভে। হ্যাঁ, আর খুকুমনি বিজনেস করে মানুষকে খাওয়ানোর জন্য, মানুষের ভালোর জন্য। সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ফিরি। প্লিজ দাদু। বাবা কে? ও, তুই কিছু বলবে? বাবা, বিহানের ঘরে লোক ঢুকে পড়েছে ফুলসজ্জার খাট সাজানোর জন্য। এতে আমার তীব্র আপত্তি আছে বাবা। কেন? কিসের আপত্তি? আশ্চর্য! দেখো, খুকুমনিকে যেসব কাস্টমার হোম ডেলিভারির জন্য অর্ডার করবে তাদেরও খাওয়াতে পারে, কিন্তু আমার ছেলে বিহানকে খাওয়ানোর জন্য একটা মিনিমাম পেডিগ্রি থাকা দরকার, একটা যোগ্যতা থাকা দরকার। কোন
পেডিগ্রির কথা বলছো তুমি? কোন পেডিগ্রি? যে পেডিগ্রিতে একজন মাকে তার ছেলের কাছে যেতে দেয় না, যে পেডিগ্রিতে তোমরা স্বামী স্ত্রী সর্বক্ষণ একসঙ্গে ব্যস্ত থাকো, ছেলের মুখে খাবারটুকু তুলে দিতে পারো না, যে পেডিগ্রি তোমাদের ছেলেকে তোমরা স্কুলে নিয়ে যেতে পারো না, তার চিকিৎসা করতে পারো না, সেই পেডিগ্রি। এইটা যদি সেই পেডিগ্রি হয়, then go to hell with your pedigree. বাবা, চিৎকার করো না, চিৎকার করো। আমি বৃদ্ধ হয়েছি, কিন্তু হেরে যাইনি। বসুধা, একে গয়না দিবি না, দিবি না গয়না? না না, এ গয়না আমি কাউকে দেব না, মরে গেলেও দেব না। এ গয়না কেবল খুকুমনির গলাতেই স্থান পাবে। দেখি খুকুর গলায় ওই গয়না কি করে স্থান পায়, আর দেখি ফুলসজ্জার খাট কি করে সাজানো হয়। পলাশ, 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 তুমি কোথায়? তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি মনে করো যে এই পরিবারের বউ হিসেবে আমার মিনিমাম একটা জায়গা আছে, তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র পটের বিবি হয়ে এই বাড়িতে ঘুরে বেড়াই না, এই বাড়িতে আমার একটা সম্মান আছে, তাহলে তুমি আজকে বিহান দেবের ঘরে ফুলসজ্জা হতে দেবে না, দেবে না পলাশ। তুমি আমার স্ত্রী, এইটুকুনি সম্মান তোমাকে আমি দেবই, আমি দেবই। আর জীবনে যখন মুখ ফুটে কিছু চেয়েছো আমার কাছ থেকে, তখন আই প্রমিস ইউ মম, দাদু আর পিসি ঠাম্মা, এই বাড়িতে ফুল সজ্জার খাট সাজবে না। রেজিস্ট্রি হবে, পার্টি হবে, ব্যাস। আর যদি ফুল সজ্জার খাট সাজানো হয়, সেখানে যাবে নয়না, জাস্ট নয়না, নোবডি এলস। কোন অধিকারে যাবে? তোর কি মাথা খারাপ? নয়না ফুলসজ্জার ঘরে ঢুকবে? বিয়ে হয়েছে খুকুমনির সাথে, আর নয়না ফুলসজ্জার ঘরে ঢুকবে? কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। না 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 না, আজকে পার্টিতে সকলের সামনে, সকল সম্ভ্রান্ত লোকেদের সামনে আমি রেজিস্ট্রি করাবো। হ্যাঁ, দরকার পড়লে জোর করে করাবো। ইয়েস, জোর করে করাবো। এই প্রথমবার আমি আমার ছেলের উপর নিজের অধিকার দেখাবো। প্লিজ বিশ্ব, প্লিজ, আমি তোমার থেকে কোনোদিন কোনো হেল্প চাইনি, তোমার কাছে আজ পর্যন্ত আমি কিচ্ছু চাইনি, কিচ্ছু না। আজকে শুধু আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, প্লিজ আমাকে হারতে দিও না, আমাকে হারতে দিও না বিশ্ব, প্লিজ। আমি তোমার কাছে এইটুকু হেল্প চাই, আমাকে হারতে দিও না। ওই খুকুমনির সামনে আমাকে হারতে দিও না, প্লিজ। আই এম বেগিং ইউ, আমাকে হারতে দিও না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। ফুলসজ্জার ঘরে যদি কেউ ঢোকে, তাহলে নয়নাই ঢুকবার, কেউ না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিশ্ব। আজকে বিহানের সাথে আমার রেজিস্ট্রিটা করিয়ে ফেলছেন বিহানের মা নিপা দেব। তাই এখানে তোমার আর কোনো প্রয়োজন নেই। ওর খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। এই দিয়ে অনেক রান্না করেছি, এবার এগুলোকে অন্য কাজে লাগাবো।